অলরাইট, তাহলে আমি জানি যে এক্স স্কোয়ার্ড ইজ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান, অবশ্যই করে ফর এনি রিয়েল নাম্বার। সুতরাং আমার এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস ওয়ান, এটা ক্লিয়ারলি এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটার থেকে বড়। এবার আমি নিয়ে যেতে চাইছি এক্সটাকে ইনফিনিটির দিকে, সেই জন্য আমি কি করব যে আমি ধরে নেব যে এক্সটা একের চেয়ে দূরে আছে, তাই না? কারণ এক্সটাকে আমি বিশাল বড় করতে চাইছি, এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে। সুতরাং আমি যখন এই এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের দিকে তাকাচ্ছি, সেটাকে আমি লিখছি অ্যাজ এক্স মাইনাস ওয়ান। এটা তো ফর্মুলা আমার জানা আছে, প্রশ্ন না থাকলে মিউট করে নাও, তাহলে অন্যদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ফার্স্ট অফ অল। ও সরি, নট ওয়ান, ইন মাইনাস ওয়ানের থেকে বড় করতে হবে, তাই না? তাহলে এই যে ফ্যাক্টরাইজেশন করতে পারছো, সেটাতে তো কোনো প্রবলেমস নেই। এবারে ক্যান্সেলেশন করতে পারবে, কারণ আমি এক্সটা বিশাল বড় নাম্বারস চাইছি। সুতরাং এটলিস্ট এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস ওয়ান, এটুকুন তো হবেই। তাহলে এক্স প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো, এটা আমি এনশিওর করে নিতে পারি, কারণ আমি নেবারহুড অফ ইনফিনিটি ভাবতে পারো। হ্যাঁ, সেই রকম একটা জিনিস চাইছি। সুতরাং একটা নাম্বারের পর থেকে নাম্বারস গুলো ভাবতে চাইছি, সেই নাম্বারটা মাইনাস ওয়ানই ধরে নাও, যে মাইনাস ওয়ানের পর থেকে যাবতীয় নাম্বার ভাবছি। তো সুতরাং আমি নিজেকে একটু ঠিক করে নিলাম যে আমি এই ক্যান্সেলেশনটা করতে পারবো, করে ক্যান্সেলেশনটা করে দিলাম। ঠিক আছে, ঠিক করে নিলাম মানে আমি মনে মনে এটা অন্তত ভেবে নিলাম যে এটা আমার মিনিমামে এতটা আমায় নিতেই হবে, আর নিলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি ইনফিনিটির দিকে যাচ্ছি। তাহলে ক্যান্সেলেশন করলে কি হলো, এক্স মাইনাস ওয়ান হয়ে গেল। এবার চাহিদাটা কি? চাহিদা হচ্ছে যে এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ান কে আমায় কে এর চেয়ে বড় করতে হবে। কিন্তু আমি এইরকম সব ক্যালকুলেশনস করে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ানটা এক্স মাইনাস ওয়ানের থেকে বড় করে নেওয়া যাচ্ছে। সুতরাং এক্স মাইনাস ওয়ানকে যদি আমি কে এর চেয়ে বড় করে নিই, তাহলেই আমার প্রবলেম সলভ হয়ে যায়। তাহলে আমি তাই করব। তাহলে এক্স মাইনাস ওয়ানকে আমি যদি কে এর চেয়ে বড় করতে চাই, তার মানে এক্সটাকে আমি কে প্লাস ওয়ানের থেকে বড় করতে চাই। তাহলে ফর এনি এক্স গ্রেটার দ্যান কে প্লাস ওয়ান, মানে ওই যে টু ফাইন্ড এম যেটা ছিল, সেটাই আমি সরি আমি বলতে চাইছি যে টেক ইয়োর এম টু বি ইকুয়াল টু কে প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই কে প্লাস ওয়ান এম, এম এর মান নিয়ে নিলে, কেটা তোমাকে কেউ দিয়েছে, তার জন্য তুমি এমটা খুঁজছো। ঠিক আছে, তাহলে যে কেটা পেলে, তার জন্য তুমি যদি এমটাকে কে প্লাস ওয়ান নিয়ে নাও, তাহলে তুমি এই এক্সপ্রেশনটা করে দিতে পারো যে এক্স গ্রেটার দ্যান এম হলে এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ানটা কে এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সুতরাং ডেফিনেশন অনুযায়ী তোমার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ান ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ইনফিনিটি। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা আমার মনে রাখতে হবে। সেই ডেফিনেশনটা আমি যদি মনে রাখি, তাহলে আমার জাস্ট ওটাকে বসিয়ে কাজটা করে ফেলতে হবে, এটাই হচ্ছে আইডিয়া। ঠিক আছে, সো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। এটা কি বলছে? এটা বলছে যে শো দ্যাট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখানে কিন্তু কোনো রকমের বক্তব্য নেই যে তুমি কিভাবে দেখাবে। ঠিক আছে, বাট দ্য ইস্যু ইজ যে এটা এই অঙ্কের দিকে, ফাংশনের দিকে যদি তাকাও, এক্স মাইনাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এটা ম্যানেজমেন্টটা কোনো থিওরাম লাগিয়ে বা কিছু লাগিয়ে হবে না, তাই না? কারণ এক্সটা বিশাল বড় হয়ে যাচ্ছে, তার জন্য তোমার বক্স এক্স এর মানগুলো কিন্তু বিশাল বড় বড় মান নিতে চলেছে। তা সুতরাং তুমি যদি এক্স মাইনাস বক্স এক্স এর দিকে তাকাতে চাও, তাহলে তোমাকে কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকেই করতে হবে, তুমি অন্য কোনো ভাবে করতে পারবে না। কিছুক্ষণ আগে আমরা এক্স বক্স এক্স প্লাস বক্স এক্স বাই থ্রি এই টাইপের একটা ফাংশন দেখেছিলাম, সেখানে আমার এপসাইলন ডেল্টা ডেফিনিশনে যাওয়ার দরকার ছিল না, কারণ ওটা ইজি টু ক্যালকুলেট ছিল। কিন্তু এই জিনিসটা এক্স মাইনাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স ফর এক্স টেন্ডিং টু ইনফিনিটি,
This is not easy to calculate. তো সেই জন্যই what we have to do is we have to start from first principles. তো আমরা কি কাজ করছি? আমার জানা আছে যে যদি আমি যে কোনো একটা x r এর মধ্যে নিই, তাহলে আমার box x is less than or equal to x is less than box x plus 1. This I know, তাই না? তাহলে ওই জিনিসটা মানে কি দাঁড়াচ্ছে? বক্স এক্স মানে হচ্ছে তুমি বক্স এক্স প্লাস 0 লিখতে পারো। এটা আমি আগের দিনও থিওরি ক্লাসেও আলোচনা করেছি। তাহলে তোমার দাঁড়াচ্ছে কি যে তুমি এক্সটাকে লিখতে পারো অ্যাজ বক্স এক্স প্লাস আর, যেখানে আরটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আর এর মান 0 হতে পারে কিন্তু 1 হবে না, তাই না? দেখো যে পেন দিয়ে এক্ষুনি লিখলাম যে ইনইকুয়ালিটিটা, সেখান থেকেই তুমি এটা ডিডিউস করতে পারছো যে তোমার আর হ্যাজ টু বি between 0 and 1. It can take the value 0 but it will not take the value 1. ওকে, তাহলে আমার যে জিনিসটা করতে হবে সেটার দিকে আমি তাকাচ্ছি। হ্যাঁ, তো আমাকে দেখাতে হবে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমি কি করব? আমি মডিউলাস অফ এক্স মাইনাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স, মানে যে ফাংশনের যে চেহারা সেটা লিখবো, মাইনাস দ্য লিমিট লিখে তার মডিউলাসটা নেব। কিন্তু -0 লিখলাম কি লিখলাম না তাতে কিছু যায় আসে না, সুতরাং মানে উত্তরটা একই আসে। সুতরাং আমি শুধু এটা লিখেছি। এবার আমি এটার ভ্যালু লিখতে চাইছি, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু বক্স এক্স প্লাস আর লেখা আছে, সেখান থেকে ইমিডিয়েটলি বলতে পারছো যে এই নিউমারেটরে যে x মাইনাস বক্স এক্স আছে তার বদলে আমি আর লিখে দিতে পারি। তাহলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে মড আর বাই এক্স। ঠিক আছে, এবার মড আর বাই এক্স যে নাম্বারটা সেটার দিকে তাকাও, আরটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর এক্সটাকে তোমায় নিয়ে যেতে হবে ইনফিনিটিতে। তো সুতরাং তোমার উইদাউট লস অফ জেনারেলিটি ইন এনি কেস তুমি ভাগ করছো বাই এক্স। হ্যাঁ, তো এক্স ইজ নেভার 0 ইন দিস হোল সিচুয়েশন। আর তুমি নিয়েই নিতে পারো এক্স গ্রেটার দ্যান 0, রাইট? এক্স গ্রেটার দ্যান 0 মনের মধ্যে তুমি নিয়েই নিতে পারো, কারণ তোমাকে এক্সটাকে ইনফিনিটির দিকে নিয়ে যেতে হবে। সো ইউ হ্যাভ টু টেক আ নেবারহুড অফ ইনফিনিটি। এই কথাটা আমি একাধিকবার ব্যবহার করছি, তাহলে তুমি আশা করি বুঝতে পারছো যে একটা নাম্বারের পর থেকে আমি নেব, তাহলে আমি 0-র পর থেকে নিলাম। তাহলে এসব জিনিস মনের মধ্যে ভাবাতে কি লাভ হয়ে গেল? নিউমারেটর আরটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর ডিনোমিনেটর এক্সটা গ্রেটার দ্যান 0, এটা আমি নিয়ে নিতে পারি। সুতরাং আমার মড আর বাই এক্স ইজ ইকুয়াল টু আর বাই এক্স হয়ে যাচ্ছে। এবার আর বাই এক্স এর সম্বন্ধে আমি বলতে পারছি যে দ্যাট ইজ লেস দেন 1 বাই এক্স, রাইট? বিকজ আর ইজ লেস দেন 1। তাহলে এত সব আলোচনা মনের মধ্যে করে নেওয়া আর কিছুটা রিফ্লেকশন অন দ্য পেপার করে নেওয়ার পর আমি আমার যেটা অ্যাম্বিশন যে মড অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স মাইনাস 0 কে আমায় লেস দেন এপসাইলন করতে হবে, তাই না? তো সেটা করতে গেলে আমি যদি 1 বাই এক্স কে লেস দেন এপসাইলন করে ফেলতে পারি তাহলেই আমার প্রবলেম রিজলভ হয়ে যায়। তাহলে যে কেটা আমায় পেতে হবে, যার পর থেকে আমি এক্স নিলে আমার মড অফ এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স মাইনাস 0 দ্যাট উইল বি লেস দেন what do you say এপসাইলন, সেটা করার জন্য আমি কি করব? রাজদীপ, ইউ সুইচ অফ ইউর ভিডিও। ওকে, সো সেটা আমি সেই কেটাকে আমি 1 বাই এপসাইলন নিয়ে নেব। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। হ্যাঁ, উই আর ডুইং আ ব্যাক ক্যালকুলেশন ইন আ সেন্স, বাট দের ইজ নো আদার ওয়ে আউট, যেটা আমি এক্সপ্লেন করেছিলাম যে হাউ উইল ইউ ফাইন্ড আউট। তোমার একটা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 আমি এখানে লিখতে ভুলে গেছি। হ্যাঁ, সো ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, right, you just take your k to be 1 by epsilon, তাহলে x greater than 1 by epsilon হলে তোমার যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে যে এই মডুলাস is becoming less than epsilon, right? So therefore you have got that the limit is equal to 0. আশা করি আমি বোঝাতে পেরেছি। একই জিনিস বারে বারে বলছি, if you have any problems please stop me and ask. পরের অঙ্কটাও
একই রকমের ইস্যু হয়ে যাচ্ছে যে ইউ হ্যাভ টু কম্পিউট লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স প্লাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড অ্যান্ড শো দ্যাট ইট ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানেও তোমার এই যে ফাংশনটার যে চেহারাটা, that is not easy to calculate as x is tending to infinity. It will keep on taking several values, infinitely many different values. সুতরাং ওটাকে আমি ফাংশনের মান না লিখে আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকেই করব, যদিও আমার অঙ্কের মধ্যে সে বক্তব্যটা রাখা নেই। তো ফার্স্ট প্রিন্সিপাল থেকে করলে এবারে ইট ইজ নট ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে ওই বক্স এক্স এর চেহারা না লিখলেও চলবে, আমি লিখলাম এটা x প্লাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মড। তার কারণ হচ্ছে লিমিটটা আমায় 0 দেখাতে হবে, তো -0, তো -0 না লিখলেও চলবে, সেজন্য ওটা লিখিনি এখানে। এবার তুমি আবার একই রকম বক্তব্য, x is tending to infinity, so you can ensure that your x is a large number, so at least you can ensure that x is greater than 0। তাহলে x যদি greater than 0 নিয়ে নাও, তাহলে তোমার box x is clearly going to be greater than equal to 0, তাই না? তাহলে x প্লাস বক্স এক্স এটা একটা নন নেগেটিভ নাম্বার, এক্স স্কোয়ার তো নন নেগেটিভ বটেই, ইনফ্যাক্ট পজিটিভ, কারণ এক্সটা কখনোই 0 হবে না। হ্যাঁ, তো আমি 0 থেকে ছোট জায়গাটা নিচ্ছি না, তাহলে সেটাতে করে আমার কি লাভ হয় যে আমি মডটাকে তুলে দিতে পারি। তাহলে এক্স প্লাস বক্স এক্স বাই এক্স স্কোয়ার, এটার আমি মডটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর আমার যে ওই জিনিসটা জানা আছে, যেটা আগের অঙ্কের সময়ও লিখেছিলাম, যে বক্স এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স, এটা আমার জানা আছে, তাহলে সেটাকে আমি ইনভোক করলাম। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, লেস দেন অর ইকুয়াল টু 2x হয়ে যাচ্ছে নিউমারেটরটা, এক্স প্লাস বক্স এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 2x, সুতরাং এক্স প্লাস বক্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 2x বাই এক্স স্কোয়ার, নো প্রবলেমস। এবারে এক্সটাকে ক্যান্সেল করে দাও, কারণ এক্স ইজ গ্রেটার দ্যান 0, সো ইট জাস্ট বিকাম ইকুয়াল টু 2/x। তাহলে তোমার যে অ্যাম্বিশন যে ওটাকে লেস দেন এপসাইলন করতে হবে, সেটা তুমি 2/x কেই লেস দেন এপসাইলন করলে হবে। কারোর কি কোনো প্রবলেমস হচ্ছে? আশা করি হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি যদি 2/x কে লেস দেন এপসাইলন করে দিতে পারি, তাহলেই আমার প্রবলেমটা রিজলভ হয়ে যায়। সেই জন্য ওই যে কেটা খুঁজতে হচ্ছে, সে কেটাকে আমি নিয়ে নিচ্ছি এমন ভাবে যাতে 2/x টা লেস দেন এপসাইলন হয়। তাহলে কি নেব, একবার লিখে দিচ্ছি, কোনো দরকার নেই অ্যাজ সাচ। 2/x লেস দেন এপসাইলন হবে ইফ অ্যান্ড অনলি ইফ 2/epsilon লেস দেন এক্স হয়, তাই না? সেই জন্যই আমি ওইটাই নেব, টেক m is equal to 2/epsilon. So if x is greater than 2/epsilon, then it is automatically যে জিনিসটা তুমি কে লেস দেন এপসাইলন করতে চাইছিলে সেটা হয়ে যাচ্ছে, and hence your limit is true, যে limit extending to infinity x plus box x divided by x squared is equal to 0, right? Hopefully it is okay. Fine. So now these three results are going to be, মানে আমি আরো তিনটে অঙ্ক কষতে যাচ্ছি, সে তিনটেই কিন্তু নির্ভরশীল। এতগুলো পাতা কেন আছে, যা গেসে দেখা যাবে। তো এই তিনটে কিন্তু লগ ফাংশনের প্রপার্টির উপরে নির্ভর করে থাকবে, ঠিক আছে? তাহলে আমার প্রথম অঙ্ক বলছে যে ধরো a গ্রেটার দ্যান 0 একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে দেখাতে হবে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু লগ। তাহলে আমার যেটা মনে রাখতে হবে যে a টু দি পাওয়ার x এর ডেফিনিশনটা কি, তো সেটা আমি লিখেই দিয়েছি। হ্যাঁ, যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x লগ a, সেই জন্যই এটাই ডেফিনিশন। সেই জন্যই আমার এই ডেফিনিশন দিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি যে কোনো র্যান্ডম এর জন্য এটা ডিফাইনই করতে পারি না, আমাকে এ পজিটিভ নিতেই হবে, কারণ লগ অফ আ নাম্বার ইজ গোয়িং টু বি আ রিয়েল নাম্বার if the number is greater than 0, right? Log 0 is not defined, and log of a negative number এরকম যদি ভাবতে চাও তাহলে তোমাকে কমপ্লেক্স নাম্বারসে চলে যেতে হবে। এই অঙ্কগুলোতে একটা জিনিস করবে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন করা।
ঠিক আছে? This is a very very useful tool when you are calculating limits or any other problems. ঠিক আছে? তো আমরা সাবস্টিটিউশনটা কি করছি, আমরা এই যে নিউমারেটরে a টু দি পাওয়ার x মাইনাস 1 দেওয়া আছে তার বদলে আমি y লিখছি। ঠিক আছে? তাতে আমার কি লাভ হবে দেখা যাক। তাহলে a টু দি পাওয়ার x টা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1 প্লাস y, নো প্রবলেম। তাহলে a টু দি পাওয়ার x মানে কি, তো লেখাই আছে e টু দি পাওয়ার x log a, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস y। তাহলে তুমি দুদিকেই যদি লগ নিয়ে নাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ x log a is equal to log 1 plus y, রাইট? তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে x is equal to log 1 plus y divided by log a। আশা করি অসুবিধে হচ্ছে না এটাতে। আর ডিভাইডেড বাই লগ এ লিখে ফেলেছি, সো অঙ্কে একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে গ্রেটার দ্যান 1 নাও, না হলে ভাগ করব কি করে, তাই না? এটা নিতেই হবে, তার কারণ হচ্ছে যে লগ 1 এর সম্বন্ধে আমার জানা আছে যে লগ অফ 1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমি যেই মুহূর্তে এটা করলাম, আইদার অঙ্কটা চেঞ্জ করো অথবা প্রথমে ফার্স্ট টেক a নট ইকুয়াল টু 1, ঠিক আছে, করে অঙ্কটা করো, তারপরে a ইকুয়াল টু 1 এর জন্য করা যাবে। তো আমরা a নট ইকুয়াল টু 1 নিয়ে করছি, ঠিক আছে? তাহলে আমি এই অঙ্কটাকে চেঞ্জ করছি না, আমার সুবিধা মতন চেঞ্জ কেন করব, কিন্তু আমি কষতে যখন বসলাম তখন আমি a নট ইকুয়াল টু 1 দিয়ে করছি। তাহলে x ইজ ইকুয়াল টু এটা দাঁড়িয়েছে। এবার আমি y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 1 লিখেছি। তাহলে সেটা আমি অবজার্ভ করতে পারছি যে যখন আমি এক্সটেন্ডিং টু 0 করছি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 এটা কত হয়ে যাবে? x যদি 0 এর দিকে যায় তাহলে a টু দি পাওয়ার x লিমিট এক্সটেন্ডিং টু 0, এই জন্যই বললাম যে এটা আমার একটুখানি লগ ফাংশনের প্রপার্টি লাগছে। a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 e to the power x log a, শুধু লগ না, লগ অ্যান্ড এক্সপোনেনশিয়াল বোথ। সো এই জিনিসটা হয়ে যায় ইকুয়াল টু e to the power 0 into log a, কারণ x is going to 0, so that is just e to the power 0, so it is equal to 1, right? So limit extending to 0 a to the power x is equal to 1. Therefore, limit extending to 0 a to the power x minus 1 is equal to 0. এই জিনিসটা তুমি অবজার্ভ করো। তার সেটাকে শর্টে কি করে লেখা যায় সেটা হচ্ছে y tends to 0 as x tends to 0, ঠিক আছে? তাহলে এটা তুমি প্রথম অবজারভেশনটা করছো। এবার তুমি লিমিটটা ক্যালকুলেট করতে বসলে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, দ্যাট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু, এই সাবস্টিটিউশন করার ফলে যেহেতু এটা দেখে নিয়েছো, অবজারভেশনটা করে নিয়েছো, সেই জন্য দিস ইজ গোয়িং টু বি ইকুয়াল টু লিমিট y টেন্ডিং টু 0 করে তুমি a টু দি পাওয়ার x মাইনাস 1 এর জায়গায় y লেখো, x এর জায়গায় log 1 প্লাস y বাই log a এটা লেখো। তাহলে x এর জায়গায় যদি ওটা লেখো তাহলে রেসিপ্রোকাল হিসেবে আসবে, তাহলে এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে যে y log a ডিভাইডেড বাই log 1 প্লাস y, ঠিক আছে? তাহলে এই ওপরে যে নিউমারেটরে যে yটা রয়েছে সেটাকে ডিনোমিনেটরে যদি নিয়ে চলে আসো, তাহলে দিস বিকামস ইকুয়াল টু লিমিট y টেন্ডিং টু 0 log a ডিভাইডেড বাই 1 by y log 1 plus y, রাইট? এটা আমি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই 1 প্লাস ওয়াইটাকে তুমি মাথায় নিয়ে, এটা তুমি ফর্মুলাটা জানো লগের, সুতরাং ওটা হয়ে যাচ্ছে লগ 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই, তাই না? তাহলে সেই জিনিসটাই আমি এখানে লিখেছি। এরপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যে লিমিট
আগের দিন আমি লিখেছিলাম, আমি z করে লিখি, x আর y দুটোই ব্যবহার হয়ে গেছে। সো লিমিট z টেন্ডিং টু 0 1 plus z to the power 1 by z is equal to Euler's number E, এই ফর্মুলাটা আমরা কিন্তু বিশ্বাস করব বলেছিলাম। ঠিক আছে, তাহলে সেটা যদি ট্রু হয়, মানে যদি না, মানে ওটা তো আমরা বিশ্বাসই করছি, তাহলে this implies, all right, so let me just erase a little bit, হ্যাঁ, এই জিনিসগুলো লিখতে অসুবিধা হচ্ছে। ওকে, সো দিস, এই ফর্মুলাটা যদি মানো, তাহলে এখান থেকে ইমপ্লিকেশন হয়ে যাচ্ছে যে দুদিকে আমি যদি লগ লাগাই, তাহলে আমার এটা হচ্ছে আবার লগ ফাংশনের প্রপার্টি, যে লিমিট z টেন্ডিং টু 0 log 1 plus z whole to the power 1 by z, that will be equal to log of the limit. ঠিক আছে, so this is going to be log of limit z tending to 0 1 plus z to the power 1 by z, মানে it is going to be equal to log e. ঠিক আছে, তাহলে সেই কথাটা আমি এখানে ডিনোমিনেটরে লিখেছি। আর নিউমারেটরে আমার কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ ওটা একটা কনস্ট্যান্ট, তাহলে ওটা লগ এ যেমন ছিল রয়ে গেছে। তাহলে আমার লিমিটটা কি এসে গেল, লগ এ ডিভাইডেড বাই লগ ই, যেখানে a is not equal to 1। ঠিক আছে, এই জায়গায় তুমি করছো। এবার লগ ই সমান কত, লগ ই সমান তোমার 1, সেই জন্যই তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে, except that তুমি a not equal to 1 নিয়েছো। তাহলে what happens when a is equal to 1, so let me use a different color for that, হ্যাঁ। so when a is equal to 1, যেটা লিমিট তুমি ক্যালকুলেট করতে চাইছো সেটা হচ্ছে লিমিট extending to 0 1 to the power x minus 1 divided by x, right? So what is 1 to the power x? 1 to the power x is equal to e to the power x log 1, right? So that is equal to e to the power 0, karon log 1 is 0, so this is just equal to 1. So 1 to the power x is equal to 1 for any real number x, right? So therefore this limit is actually going to be equal to limit extending to 0 0 divided by x, right? So that is going to be equal to 0. So one second. So in that case, this is going to be, where do I write, আমার জায়গাটা প্রায় শেষ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি এখানে নিয়ে চলে যাই। So this becomes equal to 0 and 0 is equal to log 1। তার মানে তোমার যদি a is equal to 1 হয়, তাহলে সেক্ষেত্রেও এই লিমিট যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা সত্যি হচ্ছে, আর a যদি নট ইকুয়াল টু 1 হয় তার জন্য তোমায় একটু বেশি খাটতে হচ্ছে। আমি কি বোঝাতে পেরে গেছি? ঘুমিয়ে পড়েছো? বুঝেছো? ঠিক আছে, তাহলে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, সো লেট আস জাস্ট স্টপ হিয়ার। আর আরো কয়েকটা অঙ্ক আছে যেটা আমরা নেক্সট ক্লাস যখনই হবে তখন করব, আর তারপরে কন্টিনিউটি নিয়ে কথা বলতে শুরু করব, ঠিক আছে? সো নাও লেট মি ডু দ্য, আচ্ছা, ডিড আই রেকর্ড এট অল? ইয়েস, ওকে।